হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল পরের পার্টটুকু, মামা বাড়ি গিয়ে কি করেছিলাম সেটারই। তো আগের পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখে আসতে হবে তোমাদের। তো এটা আমাদের রাত্রেবেলা মেলায় ঘুরে আসার পরে আমাদের রাত্রেবেলা খেতে দিয়েছিল ভাত। যেহেতু শিবরাত্রি করা হচ্ছে তার জন্য আমার মামা বাড়ি ছিল নিরামিষ সবকিছুই। মানে আমার দিদার ঘরে আমিষ ছিল না, আর মামির ঘরে আমিষ ছিল আর কি। তো মামি আমাকে একটা মাছ ভাজা করে দিয়েছিল, আর এখানে আমি খেতে বসেছিলাম, আর আমার সাথে বসেছিল আমার মামির ছোট মেয়ে, আর আমি খাচ্ছিলাম, আর বোন মারছিল উকি। তারপর খাওয়া দাওয়ার পরে এখানে জিলিপি নিয়ে এসেছিল দিদি, যেহেতু পাশেই মেলা চলছিল সেখানে জিলিপি নিমকে অনেক কিছু বিক্রি হচ্ছিল, তো দিদি নিয়ে এসেছিল জিলিপি, তো ওটাই খাচ্ছিলাম। বুলেট গাড়ি পাওয়া যায়, তারপরে আগুন চলে সেই গাড়ি পাওয়া যায়। আর তারপরে এটা ছিল পরের দিন সকালবেলা, আমি উঠেই দাঁত ব্রাশ করে নিচ্ছিলাম, আর তখনও মানে কেউ ঘুমের থেকে ওঠেনি, মানে আমার দিদা মাসি বড়রা বাদে ছোটরা সবাই ভাই বোন ওরা কেউ ওঠেনি। আর তারপর আমাদের সকালবেলা দিয়ে দিয়েছিল চা বিস্কুট, তখন সবাই উঠে গিয়েছিল, তারও 1 ঘন্টা পরে আর কি চা বিস্কুট দিয়ে দিয়েছিল দিদা। ব্লগ এডিট করে তারপরে আপডেট একটা দেবো। এই গুবুদাই তুই খাবি না? No thanks for your hard work. তো তারপরে চা বিস্কুট খেয়ে আমরা ডিসাইড করলাম মামাবাড়ি এখানটা আর কি পরোটা খুবই ভালো পাওয়া যায়, আর মামাবাড়ি আসলে আমার পরোটা খাওয়ার ক্রেভিং ওঠে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে পরোটা খাবো বলে। চল ওইদিকে তো তাহলে আসে না, আমার ভাই বলছে যে ভাগ্যে সেখানটা জন্ম হয় না, যেন ভাব ও যেন এই থাপ্পড় দেবো না এবার দেশখানে। ব্লগ বেবি ব্লগ দেখছি সবাই খাবি তো বলে উঠে না। তো তারপরে দোকানে সেখানে অর্ডার করে দেওয়া হয়েছিল, আর আমরা একটুক্ষণ বসেছিলাম আর কি। उधर बैठ जाएगा। डालम देखो তো তারপর খাওয়া দাওয়ার পর এখানে ভাই বিলটা মিটিয়ে দিয়েছিল, অ্যান্ড দেন আমরা আবার হাঁটা শুরু করেছিলাম বাড়ির দিকে। আর রাখি তারপর রাস্তা পেয়েছিলাম একটা ডগি, ওকে আদর করছিলাম আর কি। কুচি 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 হেই কুচি কুচি হেই 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 কামড়াবি না তো ভাই।
তারপর আরেকটা ক্যাট পেয়েছিলাম, এই ক্যাটটা খুবই শান্ত, মানে আমি অচেনা একজন মানুষ ওকে ধরছিলাম কিন্তু ও কিছুই বলছিল না, খুবই সুন্দর আর ভালো ছিল। এই ছোনামিনি, এই ছোনামিনি, এই ছোনামিনি, হ্যাঁ দারুণ তো, কিছু কয় না। আর অন্য বিড়াল হলে কি শয়তানি মনে করতো, তাই না? এই ছোনামিনি, আবার আমার পিছনে কামড় দিক না। এই ছোনামিনি, এই ছোনামিনি, মেরা বিল্লা, এই ছোনামিনি। দেখতে হবে না, তুই সামনে তাকা আর চল চল, আগে তো চলবি। চল বলছি না তোকে, দেখতে হবে না, তুই সামনে চল। দেখ তারপর আমার মামির মেয়ের মা বাড়ি, মানে আমার মামির বাপের বাড়ির দিকে একটু যাচ্ছিলাম ঘুরতে। আর এই যে ছোট্ট একটা প্যান্ডেল হয়েছে, এখানটাতেই রাত্রিবেলা অনুষ্ঠান হয়। আর ওই যে ওখানটা একটা শিব ঠাকুরের মন্দির আছে, আর এখানে সবজি বাজার বসেছিল। আমি যে বিড়ালটার আদর করলে, হ্যাঁ ওই বিড়ালটা কি তোদের, মানে তোদের বাড়ির ওখানটায় থাকে অল টাইম? আমি দেখি না তো একদিন, এটা কুল নারকেল কুল দেওয়া লাগে দুটো বেবি। তারপর রাস্তা পেয়েছিলাম ফুল, সেটা নিয়ে ঢং করতে করতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার মানে মামির ছোট ভাইয়ের ছেলে। তারপরে তখন বেজে গিয়েছিল দুপুর 12টা, আর আমাকে গরম গরম চানা মশলা তৈরি করে দিয়েছিল মামি। আর এখানে আমি আর আমার ভাই খাওয়া শুরু করে দিয়েছিলাম আর কি। তাড়াতাড়ি হাঁটিতে দাও। আর দাও তো না তোমার, তুমি লঙ্কা খাইতেছো, লঙ্কা আর খাইস না। তো তারপরে একটা দুপুর 3টের সময় খেতে বসে দিয়েছিলাম ভাত, ভাত দিয়ে দিয়েছিল। আর আমার একটা কাঁচা লঙ্কা দিয়ে জাল না কি না খাইয়ে কাঁচা লঙ্কা দেবো জমা খাবো না, জমা খাবো। তো এইটুকু ছিল ভিডিও ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।